আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি খুব কমন একটা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। প্রতিদিন অন্তত একটা হলো মেসেজ পাই, আপু আপনি কি বেকিং কোর্স করান? আমি আপনার থেকে কেক বানানো শিখতে চাই। কমেন্টে ইনবক্সে বারবার রিপ্লাই দিতে দিতে আমি ভাবলাম চলুন আজকে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে একসাথে সবার উত্তরটা দিয়েই দিই। আসলে সত্যি কথা বলতে আমি এখনো কোনো বেকিং কোর্স করাই না। এর পেছনে অনেকগুলো কারণ আছে। আমি একজন ছোট উদ্যোক্তা। আমার কাজগুলো খুব লিমিটেড সেটআপে করা হয়। আমার আলাদা কোনো ওয়ার্ক স্পেস নেই যেখানে আমি আপনাদের বসিয়ে সুন্দরভাবে শেখাতে পারবো। আমি বাসায় সবার সামনে নিজের মতো করে কেক তৈরি করি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেক শেখানোর জন্য শুধু দেখানোই যথেষ্ট না, হাতে কলমে শেখানো খুবই জরুরি। যেমন একটা বিটার দিয়ে আমি কাজ করলে আরেকটা আপনাদের হাতে দিতে হবে প্র্যাকটিসের জন্য। মানে প্রতিটা জিনিসই ডাবল বা ট্রিপল থাকতে হয়। এখন যদি আমি কোনোভাবে কোর্স শুরু করি আর আপনারা যদি নিজের হাতে ঠিক মতো কিছুই শিখতে না পারেন, তাহলে সেটা আমার জন্য খুবই খারাপ লাগবে। আরেকটা কথা আমি সবসময় বিশ্বাস করি, শেখার কোনো শেষ নেই। আমি এখনো নিজেকে পুরোপুরি প্রফেশনাল বেকার মনে করি না। এখন আমার অনেক কিছু শেখার বাকি আছে। তাই আমি চাই যেদিন আমি পুরোপুরি প্রস্তুত হব, যেদিন আপনাদের জন্য সবকিছু সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো, ইনশাল্লাহ সেদিন থেকে আমি কোর্স করানো শুরু করব। অনেক কথাই বলে ফেললাম, এবার আসি আজকের এই সুন্দর কেকটার গল্পে। এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা কেক। মজার বিষয় হলো কাস্টমার আমাকে কোনো রেফারেন্স পিকচার দেয়নি, শুধু বলেছে আমার ছোট বোনের জন্মদিন, আপু আপনি আপনার মতো করে বানিয়ে দিন। আমি তখন তার বয়স জিজ্ঞেস করেছিলাম এবং সেই অনুযায়ী একটা সুন্দর ডল কেক তৈরি করলাম। সত্যি কথা বলতে কাস্টমার যখন কোনো পিকচার দেয় না তখন একটু ভয় কাজ করে। ফাইনাল লুক পছন্দ হবে তো, এই চিন্তায় সবসময় থাকে। তাই আমি কেকটা রেডি করার সাথে সাথেই তার কাছে পিকচার সেন্ড করে দিই। আর রিয়েকশনটা একদম অসাধারণ ছিল। ভাইয়া বলেছিল সে বিশ্বাস করতেই পারছে না এত সুন্দর কেকও হতে পারে। তার সেই খুশিটা আসলে আমার ৩-৪ ঘন্টার পরিশ্রমের সবচেয়ে বড় সাকসেস। আলহামদুলিল্লাহ। আর এই ছোট ছোট ভালো লাগাগুলোকে আমাকে সামনে এগিয়ে যেতে অনেক মোটিভেশন দেয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।